স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবীর রচনায় এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাফ কার্নিভাল উদ্বোধন ও শাপলা কাফ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে স্কাউটিং ইতিহাসের একটি বিশেষ দিন। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, পুরো বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ গৌরবের। যে 8 জন স্কাউট আত্মহত্যা দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য, সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা পুরস্কার পেলে এবং যারা আজ উপস্থিত আছো, তোমাদের সবার দায়িত্ব হলো দরজা খোলা। দরজা বন্ধ বলে আক্ষেপের দিকে থেকে গেলে হবে না, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো, তোমার স্কুলের বাকিরা হয় নাই। কাজেই তোমার দায়িত্ব হলো অন্যদের জন্য দরজা খুলে দেওয়া। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। তিনি নিজেও একজন স্কাউট পরিবারের গর্বিত সদস্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। 1955 সালের 15 বছর বয়সে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বয় স্কাউট দলের সঙ্গে কানাডায় অনুষ্ঠিত 10ম বিশ্ব বয় স্কাউট জাম্বুরিতে অংশ নেন। সে সময় তিনি ইউরোপ ও উত্তর আমেরিকায় ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, এই এক মস্ত বড় সুযোগ, পৃথিবীকে আবিষ্কার করার, তার চাইতে বড় নিজেকে আবিষ্কার করার। না হলে গত বাঁধা জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নাই। তোমরা যাতে স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে পৃথিবীর রচনা করতে পারো, সেই কথাটাই মনে রাখতে হবে।